চলো 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 মামা যাও, দাঁড়িয়ে আছে, যাও। সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়েছে, ফল বাজার করে। এটা লাগিও না এখানে, এটা রেখে দাও, এটা আমি নিয়ে নিচ্ছি। মা আশফল এনেছে বাবা, সেদিনকে আলি খাইয়েছিল আশফল। আমি বলছি সোমবার নিয়ে আসবি আবার, গাছ থেকে পেড়ে, কি মিষ্টি ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 10টা, আর ইচ্ছে তো সকাল সকাল স্কুলে চলে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ইচ্ছের বাবাও বেরোবে, দাদুও বেরিয়েছে, তো ইচ্ছে আজকে এই বাড়িতে থাকতে পারবে না, যাবে হচ্ছে দিম্মার বাড়িতে। তো বুঝেছো এইভাবে টাওয়ালটা কীভাবে রেখেছি, সব করে ওইদিকে পড়ে যাবে। তো যাই হোক চলুন, ইচ্ছা আসবে তো সেই 11টার সময়। তো এখন আমি রেডি হয়ে নিই, ঝটপট করে স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে। ছাদ থেকে ফুল তুলে আনলাম, চলুন ঝটপট করে স্নানটা করে নিই। পুজো তো আমার কমপ্লিট হয়ে যায়। সুমা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে আমার, আজকে ভাল লাগছিল না, আজকে খুব ঘুম ঘুম পাচ্ছিল কেন কি জানি, তো ও বানিয়ে দিয়েছে, তো ওটা দুজন মিলে খাবো এখন। ম্যাগি ম্যাগি ম্যাগি। ভিডিওটা আপলোড করতে পারলাম না, একটু দেরি হয়ে গেল, মানে নিতে তোমার কি বলে, সুমার সঙ্গে কথা বলছিলাম ইচ্ছের ভর্তি হওয়ার ব্যাপারে, দুজনে কি করব না করব, অনেকটাই টাকা। তো ফাইনালি কাছাকাছির মধ্যেই কোথাও দেবো ভাবছি ওকে, কারণ না হলে আমার চাকরি মেনটেন করা, শুভময়ের বিজনেস মেনটেন করা খুবই অসুবিধা হয়ে যাবে আমাদের পক্ষে। তো আর পুলকার বা গাড়ি এগুলোতে আমরা দিতে চাইছি না এখনই, কারণ অনেকটাই ছোট। তো সেই কারণে নিজেরাই যাতায়াত নিয়ে করব বলেই ওকে কাছে ধারের মধ্যেই কোথাও দেবো। তো কোথায় দিচ্ছি না দিচ্ছি সেগুলো তো পরেই জানতে পারবে। তো ওইসব নিয়ে একটুখানি টেনশানে রয়েছি, কি করব না করব, কতগুলো টাকা একবারে স্কুলে জমা দিতে হবে, সব মিলিয়ে দুজনে বেশ টেনশানেই রয়েছি। তো যাই হোক চলুন, এতদিন কোনোদিনও ডিসক্লোজ করিনি, আজকে হঠাৎ করে করলাম, কারণ আলোচনা করছিলাম এই কিছু 2 মিনিট আগে, তো সেই কারণে ডিসক্লোজ করলাম। চলুন তাহলে পুজোর আগে এই মান্থের মধ্যে মেবি ওকে অ্যাডমিশন করিয়ে দেব। তো দেখা যাক, সবই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। আর কি বলে, চলুন তাহলে। ইচ্ছে আজকে যাবে ওর দিম্মার বাড়ি, একবারে ডিরেক্ট ওকে ওই বাড়িতে দিয়ে আসবে, কারণ আবার এই বাড়িতে আসবে, আবার ওদের মধ্যে যাবে, সে কারণে ও সময় নিয়ে যাবে। কারণ 10 বার করে ওকে বের করাটাও ঠিক হবে না, গরমে ঘামছে আর গায়ের মধ্যে র্যাশ উঠে যাচ্ছে, আর শুভময় বেরোবে, সব মিলিয়ে ওর দেরি হয়ে যায় একটুখানি। তো সেই কারণে ও একবারে দিয়ে আসতে বললাম, একবারেই দিয়ে আসবে। মামা টাটা। আজকে জুতো কাণ্ড হয়েছে, কিয়াংশের জুতো পরে ওর জুতো পরে চলে গেছে কিয়াংশ। টাটা, পেয়ে যাবে, মন খারাপ করে লাভ নেই, যাও। আরে পেয়ে যাবে, মন খারাপ করার কিছু নেই, যাও টাটা। এখন বাজে দুপুর 1:45 বাজে। আমি এখন বেরোচ্ছি, অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। আজকে হাওড়া যাবো, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে ওখান থেকে হিন্দুস্তান ক্লাব যাওয়ার আছে। তো অনেকগুলো কাজ আছে, তো অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে। আর ইচ্ছে তো নেই, ইচ্ছেকে ওই বাড়িতে দিয়ে এসেছি, পুনামে চলে গেছে অফিস, পুনাম অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে ওই বাড়িতে। তো আমি এই বাড়িতে ফিরবো, ফিরেই তারপর ওদেরকে আনতে যাবো, বা যদি খুব দেরি হয়ে যায় তাহলে ওদেরকে একবারে নিয়ে ফিরবো, এই হচ্ছে প্রোগ্রাম। চলুন তাহলে বেরিয়ে পড়ি। মার বাড়িতে এসছি অফিস থেকে, ইচ্ছে তো এই বাড়িতেই ছিল, আর এখন যাওয়ার টাইম হয়ে গেছে, সময় চলে এসেছে, 8:30 বাজে। মার একটুখানি ফ্রিজটা দিয়ে জল পড়ছে, সার্ভিস সেন্টারে ফোন করলাম, করে ওনারা বলে দিল কিভাবে ওটা ঠিক, মানে আপনারা ঠিক করতে পারেন, ওইভাবে আমি চেষ্টা করলাম ঠিক করার। এখন মা দেখবে যে আজকে 3টা কালকে 3টা গেলে কি জল আবার লিকেজ হচ্ছে নাকি। দেন যদি লিকেজ না হয় তাহলে তো আর ফোন করার ওদের দরকার নেই, যদি লিকেজ আবার হয় তাহলে আবার ফোন করতে লাগবে। যাই হোক চলুন, তো ওই করতে গিয়ে আর ভিডিও কিছু করা হয়নি। তো এখন শুভময় চলে এসছে, যাচ্ছি বাড়ির দিকে, চলুন। ছোটদের মেয়ে, তোমাদের হচ্ছে অন্যায় হয়। আর তোমার কি হয়? আমার পিপি হয়। তাহলে তুমি অন্না বললে কেন?
এখন বাজে 10টা বাজতে 10 আর আমি মোটামুটি 9:30টার সময় বাড়ি চলে এসেছি। আসছো না? যাই হোক 9:30 নাগাদ বাড়ি চলে এসেছি। আমি তো দেখলামই, আমি বেরিয়েছিলাম, আমি ডাইরেক্ট গেছিলাম ওদের বাড়ি। আমি আর এই বাড়িতে ফিরিনি। ওই বাড়িতে কখন ফিরলাম? 7:30টার পরে না, 8:30 7:30 হ্যাঁ 7:30 8:30 তো আমার বেরিয়ে চলে এসেছিলাম। 7:30টার সময় বাড়িতে গেলাম, গিয়ে চাটা খেলাম, খেয়ে তারপরে একবার ওদেরকে নিয়ে আসলাম বাড়ি। তো এখন ওই 10টা বাজে, ইচ্ছে আর পুনাম খেতে বসে গেছে আর এদিকে দেখছি ব্লগ। ওরা খেয়ে নিক, আমি একটু পরে খাবো, এখন ইচ্ছে করছে না খেতে। চাটা খেয়েছি ওই বাড়িতে গিয়ে, ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি বলতে প্যাকেটে ঝালমুড়ি খেলাম। তো একটু পরেই খাবো, ওরা খেয়ে নিক, একটু পরে খাচ্ছি। এখানে ইচ্ছে খেতে বসেছে, রুটি ছিঁড়ে দিয়েছে, ও নিজে নিজেই খাবে দই আর মিষ্টি দিয়ে, তাই তো মামা? আচ্ছা খাও। আর এখানে আমি খেতে নিয়ে বসে পড়েছি, ঘড়িতে বাজছে 10টা বাজতে 10 মিনিট বাকি। এখানে দই মিষ্টি, এখানে কি এটা সয়াবিনের তরকারি, এটা এখানে কুমড়ো ছক্কা, আর এটা হচ্ছে একটা রুটি।